সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেতে রয়েছেন সাগরে নোনা জল ও বালুচরে। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার, আর এই শুক্রবারকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামে। আজকেও পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে তীব্র গরম উপেক্ষা করে কিন্তু পর্যটকরা দৌড়ে দৌড়ে বালিয়াড়ির যে তীব্র গরম তপ্ত বালি পেরিয়ে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে মানুষের ঢল, সেই মানুষজন কিন্তু সমুদ্রের নোনা জলে তারা গা ভাসিয়েছে। অনেকে আবার লক্ষ্য করছে আমরা লাপালাপি করছে। পরিবার পরিজনের সময় যে সাপ্তাহিক ছুটির দিনে যে ব্যস্ত সময় পার করা যে আনন্দঘন মুহূর্তগুলো কিন্তু এখন কক্সবাজার সমুদ্র সৈকতে কাটছে, সেটি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যেহেতু তীব্র গরম পড়ছে, এই গরম থেকে বাঁচার জন্য পর্যটকরা সমুদ্রের নোনা জলে নেমে পড়েছে। সেখানেই কিন্তু সমুদ্র স্নানে তারা প্রশান্তি খুঁজে পাচ্ছেন, তেমনটাই বলছে। আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটকের আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার হকার যারা রয়েছে, বিশেষ করে ফটোগ্রাফার থেকে শুরু করে ঘোড়াওয়ালা, জেট স্কি চালক, বিচ বাইক চালক, সবাই কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে যেহেতু পর্যটকের আগমন ঈদের পর থেকে এখনো পর্যন্ত অব্যাহত আছে, তার কারণে তাদের যে ব্যবসা সেটি অনেকটাই চাঙ্গা, এবং এটি আগামী 14ই এপ্রিল পর্যন্ত, পয়লা বৈশাখ পর্যন্ত এই যে পর্যটকের আগমন সেটি অব্যাহত থাকবে তেমন প্রত্যাশা করছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন এবং যে সমুদ্র স্নানকে নিরাপত্তায় জোরদার রয়েছে। লাইফগার্ড কর্মী থেকে শুরু ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে। এখন পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে বাচ্চা খুঁজে দেওয়া থেকে শুরু করে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড হলে সেটি ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। যুক্ত ছিলাম কক্সবাজারে।